এই জঙ্গলের চায়ের মতো শান্তি আর কোথাও নাই রে ভাই। কিন্তু শান্তি থাকলেও মাথার ভেতর রাজনীতি থামে না। ভাই, ভোটের আগে সবাই মিষ্টি, ভোটের পরে চাও ঠান্ডা। তাই তো, রাজনীতি বদলায় মুখ, সমস্যা বদলায় না। এক গভীর সবুজ জঙ্গলের পাশে ছিল ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামের পাশেই থাকত এক চতুর বানর। বানরটি খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরবেলা বানর জঙ্গলে ঢুকে কলা, আম, পেয়ারা, লিচু, নানান রকম টাটকা ফল সংগ্রহ করত। তারপর বানর বাঁশের ঝুড়িতে সাজিয়ে গ্রামের হাটে বসে ফল বিক্রি করত। বানর সৎ ছিল, তাই ফলের দামও ঠিক রাখত। কেউ গরিব হলে বানর একটু বেশি ফল দিয়ে দিত। সবাই বানরকে ভালোবাসত। কিন্তু একই জঙ্গলে থাকত এক শিয়াল, ভীষণ ধোঁকাবাজ আর চালাক। শিয়াল কাজকর্ম একদম করত না, শুধু অন্যের কষ্টের ওপর ভর করে সুবিধা নেওয়ার ধান্দায় থাকত। একদিন শিয়াল দূর থেকে দেখল বানরের ফলের দোকানে অনেক লোক ভিড় করছে। বানর হাসি মুখে ফল বিক্রি করছে আর ঝুড়ি ভরে যাচ্ছে কয়েনে। শিয়ালের চোখ চকচক করে উঠল। সে মনে মনে বলল, আমি কেন কষ্ট করব? এই বানরকেই বোকা বানালেই তো হয়। পরদিন শিয়াল বানরের কাছে এসে খুব মিষ্টি গলায় বলল, ওহে বানর ভাই, তুমি তো দারুণ ব্যবসায়ী, আমি যদি তোমার সাহায্য করি তাহলে তুমি দ্বিগুণ লাভ করতে পারবে। বানর সরল মনে বলল, কিভাবে সাহায্য করবে তুমি? শিয়াল বলল, আমি খুব ভালো করে কথা বলতে পারি। আমি ক্রেতাদের আকর্ষণ করব, তুমি ফল বিক্রি করবে, লাভ অর্ধেক অর্ধেক। বানর একটু ভেবে রাজি হয়ে গেল। কয়েকদিন সব ঠিকঠাক চলল। শিয়াল জোরে জোরে বলত, এই ফল খেলে রোগ পালাবে, এই আম খেলে শক্তি বাড়বে। লোকজন আরও বেশি করে ফল চিনতে লাগল। কিন্তু ধীরে ধীরে শিয়ালের আসল রূপ বেরিয়ে এলো। সে বানরের অজান্তে ভালো ভালো ফল লুকিয়ে রাখত নিজের জন্য, আবার কিছু ক্রেতার কাছ থেকে বেশি দাম নিয়ে তা গোপনে পকেটে ঢুকিয়ে ফেলত। বানর কিছুই বুঝতে পারছিল না, শুধু দেখত হিসাব মিলছে না। একদিন সন্ধ্যায় বানর হিসাব করতে বসে বলল, আজ তো অনেক ফল বিক্রি হলো, কিন্তু টাকা কম কেন? এই কথা শুনে পাশের এক তোতা এসে ফিসফিস করে বলল, বানর ভাই, শিয়াল তোমাকে ধোঁকা দিচ্ছে, আমি নিজে দেখেছি। বানরের চোখ খুলে গেল। সে ঠিক করল শিয়ালকে শিক্ষা দিতেই হবে। পরদিন বানর শিয়ালকে বলল, আজ একটা বিশেষ ফল এনেছি, দাম খুব বেশি, শুধু রাজা বাচ্চারাই খায়। শিয়াল লোভে পড়ে গেল, বলল, সব আমাকে দাও, আমি বিক্রি করব। বানর ফলের ঝুড়ি দিয়ে দিল, কিন্তু সেই ফল আসলে ছিল খুব টক আর কাঁচা। শিয়াল একটার পর একটা ফল খেতে গিয়ে মুখ কুঁচকে গেল। আর ঠিক তখনই গ্রামবাসীরা এসে পড়ল। বানর সবার সামনে সব কথা খুলে বলল। শিয়াল লজ্জায় মাথা নিচু করল। গ্রামবাসীরা বলল, ধোঁকাবাজ শেয়ালের জায়গা